আমাদের 1 নম্বরে ক্লাসে ছিল আলিফ হরফটা কীভাবে পড়তে হবে, বা হরফটা কীভাবে পড়তে হবে, তা হরফটা কীভাবে পড়তে হবে। আপনারা নিয়মিত প্রতিদিন একটা ক্লাস করবেন, বেশি না। আমি সবটা পারি এরকম সবগুলো করে রাখবেন, কিচ্ছু হবে না। আলিফটার উচ্চারণ হবে না, বাটার উচ্চারণ হবে না, একসাথে সব গুণ্য করলে একসাথে করবেন, একটা একটা করে করবেন। তাহলে আলিফটা শক্ত করে, পূর্বের ক্লাসে আমরা 1 নম্বর ক্লাসে পড়ছি বাটা নরম করে, তাটা আমরা কোরআনে যে ইনশাল্লাহ পড়ব। তারপর যে হরফটা আসবে সা, সা নরম করে, সাটা নরম করে। কোরআনে আমরা যেখানেই দেখব সাটা আমরা কি করে পড়ব, নরম করে। যেমন সা জবর সা, সা সা, তা সা, সাটা আমরা দেখে আসি কোরআনে কিভাবে আছে। আমরা এইখানে দেখতে পাচ্ছি সা, আচ্ছা এইখানে সাটা কি করে পড়তে হবে, নরম করে। কিভাবে পড়তে হবে, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা সুম্মা। সুম্মা যদি বলি সুম্মা অশুদ্ধ। যখনই আমরা সা পাবো তখন কি করতে হবে, নরম করে পড়তে হবে, নরম। তাহলে আপনার কোরআনটা শুদ্ধ হবে। কোরআনটা আপনারা যদি 1000 খতম দেন, 1000 খতমটা মেন মাকসাদ না, আপনারা সহি শুদ্ধ পড়াটাই মেন মাকসাদ। আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, কোরআনটা শুদ্ধ হবে। সুম্মা আমা সুম্মা কাল্লা সায়ালামুন সুম্মা আমাতাহু ফাআকবারা, এই যে এইভাবে সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মাটা কি করতে হবে, নরম করে, এইভাবে সা। নেক্সট যে হরফটা সার পরে জিম, জিমটা শক্ত করে, শক্ত করে, সা জিম, জিম, জিম জবর যা, জিম জবর যা। তাহলে সাটা নরম করে, জিমটা শক্ত করে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন হরফ কীভাবে পড়তে হবে। এই হরফগুলো আমরা যদি ভালো করে পড়তে পারি, এই হরফগুলো আমরা যদি ভালো সহিশুদ্ধ করে পড়তে পারি, কোরআন শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। তাহলে আলিফ, আলিফটা শক্ত করে, বাটা নরম করে, সাটা নরম করে। তাহলে সুম্মা সুম্মা, জিমটা শক্ত করে। জিমের উদাহরণ আমরা শিখে আমরা জিমের যে উদাহরণটা দেখেন, এখানে জালও আছে জিমও আছে। জিমটা কিভাবে পড়তে হবে, জিম জবর যা, যাটা দেখছেন শক্ত, জিমটা শক্ত। জালটা সামনে আমরা পড়বো, জালটা কিভাবে, এখানে জালটা আবার বলে দেয়, এখানে নরম করে, জালটা নরম করে। তারপরে জিমটা শক্ত করে, জিম জবর যা, জালটা নরম করে, জিমটা শক্ত করে, জিমটা শক্ত, জালটা নরম করে। ইদা যা, যা। এইভাবে আমরা যদি সূরাগুলো এবং কোরআন এর পেজগুলো, কোরআনের প্রতিটা হরফগুলো এইভাবে যদি আমরা পড়ি, কোরআন শুদ্ধ শুদ্ধ। হরফগুলো এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে ইদা যা